হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে হামলার চেষ্টা। ওয়াশিংটনের হিলটনে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এক সশস্ত্র হামলার চেষ্টা হয়েছে। ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তার কাছে শটগান, হ্যান্ডগান ও ছুরি ছিল। সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হলেও প্রোটেক্টিভ ডেস্কের কারণে বেঁচে যান। হামলাকারী নিজেকে ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন দাবি করে ইশতেহার রেখে গিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ২ মাসে শান্তি আলোচনা স্থগিত। ট্রাম্প ইসলামাবাদে দূত পাঠানোর পরিকল্পনা বাতিল করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এখন রাশিয়ার পুতিনের সাথে দেখা করতে যাচ্ছেন। ট্রাম্প বলেছেন, ইরান চাইলে ফোন করতে পারে, তবে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। হরমুজ প্রণালী এখনো বন্ধ। তেলের দাম বেড়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ এক হয়ে টুগেদার নামে নতুন দল গঠন করেছেন। তাদের লক্ষ্য আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর সরকারকে হটানো। বেনেট বলেছেন, নেতানিয়াহুর সাথে ৩০ বছর পর এবার বিদায়ের সময়। চেরনোবিল বিপর্যয়ের ৪০ বছর পূর্তি, যুদ্ধের ছায়ায় উদযাপন। ইউক্রেন চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনায় ৪০তম বার্ষিকী পালন করেছে। রাশিয়ার চলমান যুদ্ধের কারণে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আইএইএ প্রধান বলেছেন, ফেব্রুয়ারি ২০২৫-এ রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত চেরনোবিল প্রতিরক্ষা ঢাল জরুরি মেরামত দরকার। কিং চার্লসের যুক্তরাষ্ট্র সফর চলবে। হোয়াইট হাউস ডিনারে গুলির ঘটনার পরও ব্রিটেনের রাজা চার্লসের ৪ দিনের রাষ্ট্রীয় সফর সোমবার থেকে শুরু হবে। এই সফরের লক্ষ্য ইরান যুদ্ধ নিয়ে মতপার্থক্যের মধ্যে যুক্তরাষ্ট্র ব্রিটেনের সম্পর্ক জোরদার করা। ভয়াবহ সন্ত্রাসী হামলায় স্তব্ধ লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। শনিবার দেশটির একাধিক স্থানে সন্ত্রাসী হামলা চালায় গেরিলা গ্রুপ ফার্ক। কাওয়া প্রদেশের একটি যাত্রীবাহী বাসে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নিহত হয় কমপক্ষে ১৪ জন। কালি নামের আরেকটি শহরেও হয় হামলা। এই ঘটনার পর কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ফার্ক নেতা মারলোনকে ধরিয়ে দেওয়ার জন্য মোট অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।